আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ বের হওয়া হয় না, বউটা মাঝখানে কিছুদিন অসুস্থ ছিল, তো চিন্তা করলাম যে কোথাও ঘুরে আসি। যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। তো আমাদের পাশেই একটা নতুন পর্যটন স্পট হয়েছে, মিরাকেল গার্ডেন। আমাদের বাসা থেকে কিছুটা কাছে হওয়াতে চিন্তা করলাম যে যাই ওখান থেকে ঘুরে আসি। তো আমরা আমাদের জার্নি এখান থেকেই শুরু করব। যেহেতু কাছাকাছি, তো আমরা অটোতেই চলে যাচ্ছি। বাবুটাকে বললাম যে আমি যাব না, সে ইনস্ট্যান্ট আমাকে টাটা দিয়ে দিল। হ্যাঁ, রওনা দিলাম মিরাকেল গার্ডেনের উদ্দেশ্যে। বাচ্চারা অনেক খুশি, সাথে আমার ছোট শালিকাও আছে। বউটা আসলে বেশ কিছুদিন যাবৎ, প্রায় 10-15 দিন যাবৎ টানা অসুস্থ ছিল। আসলে মাইন্ড কিছুটা রিফ্রেশ করার উদ্দেশ্যে ভ্রমণের কোনো বিকল্প নাই। তো মিরাকেল গার্ডেন অনেকের কাছেই শুনেছি যে অনেক সুন্দর, তবে এখনও আন্ডার কনস্ট্রাকশন। পুরোপুরি রেডি হয়ে গেলে হয়তো অনেক সুন্দর হবে। তো দেখা যাক, যাচ্ছি। তবে সবচাইতে আমার ছোট বাচ্চাটা অনেক বেশি হাসি খুশি ছিল, এবং সে অনেক বেশি এক্সাইটেড ছিল নতুন কিছু এক্সপ্লোর করবে বলে। পথের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া যে গৃহায়ণ প্রকল্প, সে মুজিবপল্লী, বিশ্বাস করেন সেই এলাকাটাতে গিয়ে এত ভাল লাগতেছিল। প্রত্যেকটা ঘর প্রায় সিমিলার কোয়ালিটির, সুন্দর। এলাকাটা অনেক বেশি গোছালো, খুবই ভালো লাগছে এলাকাটা। দেখেন প্রত্যেকটা বাড়ি প্রায় সবুজ, লাল, অসাধারণ একটা সিনারিও। যাত্রাপথে আমরা রাস্তার আশেপাশের যে প্রকৃতি এবং দেখানো যে মাঝখানে একটা জুম ঘর, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ভিউ। অনেক সুন্দর একটা জায়গা, দেখেন চোখ জুড়িয়ে যায়। আর বিশেষ করে আমরা বিকেল 3:30-4টার দিকে রওনা দেওয়াতে রোদ কিছুটা কম। আর যেহেতু জানেন যে বর্তমান সময়ে অনেক বেশি গরম পড়ে, এই সময়টাতে আসলে পরন্তু বিকেলেই ভ্রমণ কিছুটা মানে স্বস্তিদায়ক। অনেক বেশি গরম আসলে। তবে রাস্তাঘাটের অবস্থা এখনও খুবই বেহাল দশা। আসলে নতুন একটা জায়গা, সব কিছু নতুন করে করতে হচ্ছে ওদের, রাস্তাঘাটও করতে হবে হয়তো। তারপরেও আপনার সব কিছু অ্যাভয়েড করে যদি চিন্তা করি, ভালো দিকটা অসাধারণ সুন্দর। আমাদের জন্ম পাহাড়ে হলেও প্রকৃতি আমাদেরকে এখনও অনেক বেশি টানে, অনেক বেশি ভালো লাগে। তো আমাদের পরিমণি লাইট, আমার ছোট শালিকে আমি পরিমণি লাইট বলে খেপাই, সেও খেপে। বলবো আমার বউ হাতে কিছুটা আছে ধারাবাহিক লিচু। মনে হয়। আমাদের পাহাড়ের এখন খুব 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 বেশি কি বলে অ্যাভেলেবল হচ্ছে লিচু। তো আমরা হচ্ছে লিচু কিনে নিয়ে আসছি এখানে, যেহেতু খাওয়ার কিছু নাই আমরা লিচু খাবো। আর এখানে আছে জামরুল। খাওয়া নাই, ব্যাপারটা হচ্ছে সবে তো মাত্র এখনো ওপেনিং হয়নি, ওপেন হয় নাই, আমরা জাস্ট দেখতে আসছি চলমান। তো আমরা হচ্ছে জামরুল নিয়ে আসছি, লিচু নিয়ে আসছি, আমরা এখানে খাবো। ওনার বকবকানি শেষ, আমরা আবার যাত্রা শুরু করব। বিশ্বাস করেন, এই জায়গাটাতে না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কতটা সুন্দর, অসাধারণ। এই লেকটা জাস্ট অসাধারণ। সম্ভবত ওনারা কিছুটা কেটে কুটে এটাকে একটা শেপ এনেছে, বাট অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশ্বাস করেন, একদম আসলে আমার মানে ভিডিওতে কেমন আসছে জানি না, কিন্তু জায়গাটা এতটা সুন্দর। এই যে আমার ছোট পরি, সে যে কি খুশি হয়েছে এটা বলার মতো না। সে অনেক এনজয় করছে, অনেক এনজয় করছে। এখানে একটা ছোট্ট কটেজ টাইপ কিছু একটা করার চেষ্টা করেছে। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, বাট অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে এই অবকাশ যাপনের জন্য বৈকালিক সময়টাতে এইটা হবে একদম আদর্শ একটা প্লেস। আর রাস্তাঘাট হয়ে গেলে হয়তো আসা যাওয়াতে অনেক বেশি সুযোগ হবে। এটা সম্ভবত একটা কটেজ হবে, জানি না এখানে ওদের এখনো প্ল্যানিং কি। তবে
কটেজের শেপটা অনেক সুন্দর। কটেজের বারান্দা থেকে লেকের ভিউটা জাস্ট অস্থির অস্থির। পরন্ত বিকেল, সূর্যটা একদম কাত হয়ে গেছে, সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। যারা বিশেষ করে প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটা জায়গা হতে পারে। এই যে কাঠের একটা ঝুলন্ত ব্রিজ, অসাধারণ। তবে যেই বা যারা আপনার এই ডিজাইনটা করেছে তাদের রুচি আছে বলতে হবে, নিঃসন্দেহে। বউকে ভিডিও করতেছি, বউ মনে করছে ছবি তুলতেছি। বউ বুঝতেই পারে নাই যে বউকে আমি ভিডিও করে নিয়েছি। ও তো ভেবেছে যে আমি ছবি তুলে নিয়েছি। এই কটেজগুলো আসলে পুরোপুরি হয়ে গেলে হয়তো অনেক ভালো লাগবে। এই যে এই কাঠের ব্রিজের পরেই গাছের উপরে একটা ঝুলন্ত মাচাং ঘরের মতো করছে, অনেক সুন্দর অনেক সুন্দর। জায়গাটা অনেক সুন্দর আসলে, বিশেষ করে। তবে হ্যাঁ, এই লেকের মধ্যে যদি এই কিছু মানে দু একটা নৌকা থাকতো এবং নৌকায় চড়ার সুবিধা থাকতো, দেখছেন গাছের উপরে কি ইউনিক আইডিয়া, অনেক সুন্দর যাবে তো। এই যে আমার ফ্যামিলি, ছোট পিচ্চিটাকে ছবি তোলা ভিডিও করা খুবই ধন্যবাদ অসম্ভব। আপনাকে। যদিও অনেক গরম, অনেক ভালো লাগতেছে, মনটা অনেক ভালো লাগতেছে। কোনটা বেশি মজা, বেশি না গরম বেশি? গরমও বেশি, মজাও বেশি। শখের তোলা দেন কত? 80 টাকা। এই ক্ষেত্রে 120 টাকা হচ্ছে লাস্ট 15 দিন যাবত আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তো উনি আজকে হঠাৎ করে বললো যে আজকে যেহেতু সবকিছু বন্ধ আছে, চলো তোমাকে ঘুরায় নিয়ে আসি। এন্ড আসবো আসবো করেও মন অনেক এক্সাইটেড ছিল, আসার পরে অনেক বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আর এই যে আমি কাবাবে হাড্ডি হওয়ার জন্য সবসময় রেডি থাকি। না, ও ভিডিও ম্যান এই জন্য নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় জিনিস। বেশ লাস্ট 10-15 দিন যাবত আসলে উনি অনেক বেশি অসুস্থ ছিলেন। আসলে অসুস্থ ঠিক না, ডিপ্রেসড ছিলেন, অনেক বেশি চাপ, অনেক বেশি টেনশন, সবকিছু মিলিয়ে। যাই হোক, কেন থেকে ওভারকাম করছি, এটাই বড় কথা। আর আসলে সময়টা পরিবার কেন্দ্রিক হওয়া উচিত। আমার মনে হচ্ছিল যে টাটা বাই বাই পৃথিবী হয়ে যাবে। না, জানিয়ে আলহামদুলিল্লাহ, সুস্থতা অনেক বড় জিনিস অ্যাকচুয়ালি। ওই যেমন বাবুনিরা, বাবা সে হাই, বাবা কেমন লাগছে? এই যে আমি তাদের খালা। খালা কেমন লাগতেছে বলো? মাহি তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগছে। জায়গাটা কেমন? যদিও আসার সময় একটু অকওয়ার্ড লাগছে না, মনে হচ্ছিল যেন কোথায় আছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গা নিয়ে জায়গাটা সুন্দর। বাবা কেমন লাগছে বলো? জায়গাটা কেমন? আমাদের এখানকার লোকাল একজন ব্যবসায়ী জসিম সাহেব, ওনার হচ্ছে মানে এই বাগানটা আর কি, এটার নাম রাখছে খুব সম্ভবত মিরাকেল গার্ডেন। যদিও এটা এখনো পুরোপুরি রেডি হয়নি, তারপরেও আসার পরে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে মানে গ্রামীণ যে পরিবেশ, সেটা সবকিছু মিলিয়ে একদম অর্গানিক একটা ফ্লেভার আছে ইয়েটাতে, নিঃসন্দেহে অনেক ভালো। এখানে এসে ভালো লাগতেছে। এই যে শোনো বাপ্পা, বাপ্পা লিচু গুড়ি একটা লিচু খাও, আমি খাওয়াই দিই। ওকে ওকে না, এখানে কোনো বাড়ি তাকে লিচু দিচ্ছে, সে নিজেই খাবে। বউ একটা লিচু ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, খুশি হয়ে সবাই কাঁদধারা। এর মধ্যে আমি খেয়াল করলাম ওই উপরে যে গাছের উপরে ঝুলন্ত কি বলে এটাকে, জুম ঘরের মতো যেটা করছে, সেটা থেকে একটা ছেলে লাফিয়ে নেমে আসলো। যদিও ওখানে সেখানে ওঠার মতো তেমন কোনো জায়গা ছিল না, বাচ্চা কাচ্চা আসলে সেখান থেকে নেমে দৌড়ে পালাইছে। ওরা ভাবছে যে আমি কিছু হয়তো বলবো। তো
আমরা পাহাড়ের উপরিভাগে কি আছে সেটা দেখার জন্য উপরের দিকে যাচ্ছি। উপরে গিয়ে আমার তো পুরো মাথাই নষ্ট। এই পাহাড়, আমরা পাহাড়ে জন্মালেও পাহাড় এখনো যে আমাদেরকে কি পরিমাণে এই আনন্দ দেয় সেটা উপরে গেলেই বুঝতে পারবেন। চতুর্পাশে সবুজ আর সবুজ সবকিছু মিলিয়ে। ওই যে আমার শালিকা এবং আমার এখন মেয়ে, বড় মেয়ে আমাদের ফ্রেমে আগেই আমাদের উঠে ওখানে বসে আছে দিঘানালার এবং আমাদেরকে দেখে অত্যন্ত অনেকটা জনপ্রিয় মুখ ফিরকি দিচ্ছে। টিকটকার পরিমণি লাইট হচ্ছে দিয়েন না। প্রথমে রাগ করলেও পরে এমন প্রিটেন্ড করতেছে যেন সে আসলে আমার কথাটা খুব রাগ করে নাই। হ্যাঁ, সে পরিমণির পক্ষে সাফাই গাচ্ছে। খাইতেছিল কিন্তু ছেলেগুলা হ্যাঁ ওদের সাথে সখ্যতা করে মোটামুটি আসলে খুব সুন্দর করেই তারা গুছিয়ে করার চেষ্টা করছে। হয়তো তাদের আরো ভালো কোনো প্ল্যান আছে এবং সেই অনুপাতে তারা কাজ করে যাচ্ছে। পাহাড়টাকে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাস্তাঘাট করেছে। একদম গ্রামীণ যে মানে ফ্রেশ ফ্লেভার, সেটা এখানে আসলে পুরোপুরি পাবেন। তবে যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চান দূর থেকে, তারা ইনবক্সে যোগাযোগ করবেন বা কমেন্টসে জানাবেন যে আপনারা কোত্থেকে আসতে চান, লোকেশন যদি লাগে। এই যে আমাদের ড্রাইভার চেষ্টা করব আপনাদের এটা অসাধারণ ভালো ছিল এবং অনেক বেশি হেল্পফুল। সেটার নাম খুব সম্ভবত পানি আছে, দেখি আমার সামনে পানি আছে কিনা। ওকে, সেটা স্মার্ট এবং হেল্পফুলও বটে। তবে যাত্রার পথে আসলে চালক যদি পছন্দসই না হয়, যাত্রাটা খুব বেশি উপভোগ করা যায় না। তবে ছেলেটা খুব বেশি সাপোর্টিভ ছিল। ক্লিয়ার হলে পরিষ্কার ফল গাছ লাগালে আরো সুন্দর হবে। অনেক সুন্দর লাগবে। ডেফিনেটলি, অবশ্যই। পানি খাবো মা? পাহাড়ের ঠিক চূড়ায় আমরা একটু ওঠার পরেই পরে পানি খাবো, কেমন? ওরে নামাই দাও। ঝিঁঝি পোকার যে শব্দ, বিশ্বাস তাহলে আমার কাছে করেন, দাও দাও দাও। মন ভরে যাওয়ার মতো, মন ভরে যাওয়ার মতো। বিশেষ করে পানি খাবে? শহরে আপনি কেন এই পানি খাবে? লোকেশন, এই ফ্লেভার কখনোই পাবেন না। যারা প্রকৃতিপ্রেমী হ্যাঁ, চোখ বন্ধ করে এমন ডোন্ট কল দেম place পিচ্ছি, গুলোতে এরা visit অলরেডি করবেন। বড় হয়ে গেছে। একটা বিয়ে করছে, একটা বিয়ে করছে? জামাই আছে, মাশাআল্লাহ। যেটা সবার বড় ওইটা। তার মানে কি দাঁড়ালে জানো আগে, যে পিচ্ছিটাকে তুমি পিচ্ছি মনে করছো সেটা তোমার মতো পিচ্ছি। আসলে মানে ভিতরে ভিতরে বয়স হচ্ছে ঠিকই, কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, পাহাড়ে আমাদের জন্ম, অথচ পাহাড়টাই আমাদের কাছে এত ভালো লাগে, তাই না? পাহাড়ের ভালোবাসাটাই অর্গানিক ভালোবাসা, যেটাতে কোনো শোনেন, আপনার জন্ম সমতলে, কিন্তু আপনার ফুল বেড়ে ওঠা তো পাহাড়েই। এই যে আমার বড় বুড়ি, উনি সম্ভবত কিছুটা ক্লান্ত এবং ট্রাস্টি, ওনার পানির খুব প্রয়োজন ছিল। পানি এখন এইখানে তো না, আমি তো বুঝতে পারি না আসলে এখানে পানির ব্যবস্থা নাই। পানি খাবো? এদের এখানে কি পানি পাওয়া যাবে না ভিতরে? ভিতরে দেখি, কথা বলে দেখি। খামার অনেক দূরে আছে না? ওই পাশে দিয়ে ঘুরে আমরা ওই পাশে দিয়ে নেমে যেতে পারবো। ওই যে রাখা নাই এই টাঙ্কি যেহেতু আছে, তার মানে পানি থাকার পসিবিলিটিস আছে। হুম, আমার কিন্তু আছে, দেখাশোনা করার মানুষও আছে। কি বাবা পানি খাবে? 2-4 দিন পানি না খেলে কি হয় বাবা? পানি কি সবসময় খাইতে হয়? হ্যাঁ বাবা, বাবা পিপাসা লাগছে? পানি খেতে হবে? হ্যাঁ, আচ্ছা, পানি না খেলে হবে না, খাইতে হবে। এটা বুড়ি
ওই ওখানটাতে গরুর ফার্ম, কিন্তু এত দূরে যাওয়ার কোনো মানেই হয় না, গরু নাই। ভিডিওতে হয়তো আমার সোয়ারিংটা বোঝা যাচ্ছে না, যদিও পাহাড়, এই পাহাড়েও এত পরিমাণে গরম যা বলার মতো না। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা বিকেল উপভোগ করলাম। অ্যাকচুয়ালি মাইন্ড ফ্রেশ হয়ে যায় এই ধরনের জায়গায় আসলে। দেখেন চারদিক কত সুন্দর, সবুজ আর সবুজ। কিন্তু এই ওয়েদারটা এতটাই গরম, কোনো কিছু ওরকম ফিল করা যাচ্ছে না। নিঃসন্দেহে জায়গাটা অনেক সুন্দর, প্রকৃতি একদম সবুজ হয়ে আছে। মাঝে মধ্যে বৃষ্টি হয় তো, যে কারণে প্রকৃতি একেবারেই সবুজ। বলতে না বলতে আমাদের আজকের ট্যুরের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। আমরা ব্যাক করতেছি বাসার দিকে। তো যেমন গিন্নি আহা, আমরা আমাদের অটোর কাছে চলে আসছি। বেচারি অনেক ক্লান্ত হয়ে গেছে, আসলে অনেক গরম ছিল। গরমটাকে ইগনোর করলে বাকি সবকিছু অনেক মনোমুগ্ধকর। দিনটা সবকিছু মিলিয়ে খুবই ভালো কাটছে। তো ফাইনালি আমরা বাড়ির পথে। তো আজ এই পর্যন্তই। আসলে আমাদের কাছে ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এই লোকেশনে যেতে চান কমেন্টসে জানাবেন, আমি ডিরেকশন দেওয়ার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।